ইলেকট্রিক মেশিন। তেল দাম না লেগা হয়ে গেছে। গাছের আগা নাইট্রো দেওয়া হইতেছে। হুজুরকে প্রশ্ন করি, হুজুর আপনি কি উদ্যোক্তা না শখের বসে করতেছেন? উদ্যোক্তা। গাছের বয়স কতদিন? এটা দেওয়ার উদ্দেশ্য ওষুধটার নাম কি? নাইট্রো। দেখি শুধু পোকামাকড় মারবো না অন্য কিছু আগাছা লইব বা এরকম কোনো ভিটামিন জাতীয় কোনো কাজ করবো? কীটনাশক না। যে আমরা দেখতেছি আবার এদিকে আপনার পেয়ারা গাছ অনেকগুলো এইগুলা কাইটা দিচ্ছেন, এটা উদ্দেশ্য কি? এগুলো গাছগুলোর বয়স হচ্ছে 3 বছরের মতন। ডালগুলো কেটে নতুন করে আবার হবে আর ইনশাআল্লাহ। কারণ পেয়ারা পুরাতন ডালে পেয়ারা আছে কম আর নতুন ডালে পেয়ারা আছে বেশি। এখানে আবার দেখলাম যে কিছু ডাল একবারে বেশি ছোট করে কাটছেন, আবার অন্যটি আবার একটু বড়, এটার কারণ কি? এটার কারণ হলো তিন ধাপে এই জমিটা রাখা হয়েছে, করা হয়েছে 3 ধাপ। এটা হলো একদম লেভেল, নতুন করে এই গাছের গুঁড়ি থেকে নতুন করে কুড়ি দিবে, গাছ বড় হবে, তারপর পেয়ারা হবে। আর ওইটা হলো 3 ফুট কি 4 ফুট রেখে করছি, যাতে এখন থেকে কুড়ি বের হয়ে পেয়ারা হয়ে যাবে, বের হয়ে যাবে। আর একবারে পশ্চিম হাসাটা যেখানে টাঙ্কি দেখা যায় ওখানে সিস্টেমটা হলো আপনার শুধুমাত্র গাছের পাতাগুলি ছেটে দিয়েছি আর আগাগুলি কেটে দিয়েছি, যাতে করে খুব দ্রুতই ফুল বের হয়। এই জন্য এইভাবে করা 3 ধাপে। যে দেখেন 3 ধাপে কাটা হয়েছে। যে প্রথমটা হলো বড়, তারপর ওটা হলো মাঝারি, তারপর এটা শেষ বেলাটা একদম ছোট। এই যে নতুন নতুন পাতা বাইরিতেছে, হুজুরের টেকনিক দেখতেছেন। এই যে একটা আগা বাইরিতেছে, এই যে লেবু গাছে হুজুরে এই কীটনাশকটা দিতেছে। হুজুর এই বাগান নিয়ে পরিকল্পনা কি? অন্য এটার পাশাপাশি অন্য একটা বাগান দেওয়ার কোনো ইচ্ছা আছে? ইনশাআল্লাহ পরবর্তীতে না। এমনি তো মাশাআল্লাহ জমিটা কতটুকু আছে এখন? 20 শতাংশ। মাশাআল্লাহ, তো অনেক বড় জমি।